হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট ওয়ার্ডের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের বিগত ক্লাসগুলোতে আমি হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে নতুন ভিডিও টিউটোরিয়ালে আমি রেফারেন্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব যে লেআউটের ঠিক ডান পাশে রেফারেন্স নামে একটি অপশনস রয়েছে। এখন চলুন দেখি রেফারেন্সের ভিতরে আরও কী কী অপশনস রয়েছে এবং কীভাবে আমরা রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারি। তো শুরুতেই বলে রাখা ভালো যে রেফারেন্স এর কাজটা হচ্ছে মূলত একটা অ্যাডভান্স লেভেলের কাজ। তো এখানে বিভিন্ন জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, যেমন মনে করেন টেবিল অফ কন্টেন্ট রয়েছে, এরপরে ফুটনোট রয়েছে, ইনসার্ট সাইটেশন রয়েছে, ইনসার্ট ক্যাপশন রয়েছে, মার্ক এন্ট্রি, মার্ক সাইটেশন, এরকম কিছু ইম্পর্ট্যান্ট অপশন এখানে দিয়ে দিছে। এবং এইগুলোর কাজ কিন্তু আমাদের যখন কোনো বই ডিজাইন আমরা করব তখন আমাদের এগুলো প্রয়োজন হবে। তো আমি এখন প্রথমে আলোচনা করব হচ্ছে টেবিল অফ কন্টেন্টস নিয়ে। তো আমরা একটা জিনিস হয়তো সবাই লক্ষ্য করছি যে যখন আমরা একটা বই পড়ি, বইয়ের দেখবেন প্রথম পৃষ্ঠায় থাকে কি এরকম একটা কভার পেজ, এবং এই কভার পেজের পরে থাকে এরকম একটা পেজ, এবং তারপরে থাকে টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ আপনার পুরো বইতে মেইন কোন কোন টপিক রয়েছে এবং কত পৃষ্ঠায় রয়েছে তার একটা কিন্তু মানে লিস্ট আকার একটা ডেটা কিন্তু দিয়ে দেওয়া থাকে পেজ নাম্বার সহ, যে আপনি এই পৃষ্ঠায় গেলে এই চ্যাপ্টারটা পাবেন। তো সেইটাই হচ্ছে টেবিল অফ কন্টেন্ট মূলত। তো দেখেন এইখানে আমি একটা বইয়ের একটা নিছি, ওয়ার্ড ফরম্যাট নিছি। তো এটা হচ্ছে এই বইয়ের কভার পেজ, এবং তারপরে দেখেন এখানে কিন্তু কোনো টেবিল অফ কন্টেন্ট নাই, ঠিক আছে। শুরুতে এখানে কি আছে, লার্নিং ইংলিশ স্টোরিজ নামে এখান থেকে লেখাটা শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমার প্রথম যে চ্যাপ্টার সেটা। তো এখন যদি আমি এখানে টেবিল অফ কন্টেন্ট অ্যাড করতে চাই, অর্থাৎ আমার কোন পৃষ্ঠায় কোন কোন চ্যাপ্টার রয়েছে, তাহলে কী করতে হবে, আমাকে যে কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। ব্ল্যাঙ্ক পেজে যায় সেখানে ক্লিক করে যখন আমার কার্সরটা আসবে, দেখেন এই যে এইভাবে যখন এখানে কার্সরটা আসবে, এখন কি করব, আমরা যাব হচ্ছে রেফারেন্সে। যাওয়ার পর এখান থেকে টেবিল অফ কন্টেন্টসে গিয়ে আমার দেখেন এখানে কিছু ফরম্যাট এখানে দিয়ে দিয়েছে টেবিল অফ কন্টেন্টের। প্রথমটা হচ্ছে অটোমেটিক টেবিল 1, অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু হাতে ধরে এখানে ইনসার্ট করতে হবে না যে কোনটা কোন পৃষ্ঠায় আছে। আপনি জাস্ট খালি এখান থেকে অটোমেটিক টেবিল 1 অথবা অটোমেটিক টেবিল 2 যে কোনোটা সিলেক্ট করলে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে সফটওয়্যারটা কী করবে, অটোমেটিক কোন পেজে কোন কোন চ্যাপ্টার আছে নাম সহ সে পৃষ্ঠা উল্লেখ করে দেবে। আর আপনি যদি ম্যানুয়ালি এখানে ডাটা এন্ট্রি করতে চান, অর্থাৎ কোন পৃষ্ঠায় কোন চ্যাপ্টারটা আছে, তাহলে আপনি এখান থেকে এই যে ম্যানুয়াল টেবিল যে নামে যে অপশনটা আছে এখান থেকে এটাকে ক্লিক করলেই আপনি এখান থেকে ম্যানুয়ালি ডাটাকে এন্ট্রি করতে পারবেন। অথবা এর বাইরে যদি আপনার মোর কোনো টেবিল অফ কন্টেন্টস প্রয়োজন হয়, office.com থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, এবং চাইলে কাস্টম টেবিল অফ কন্টেন্টস থেকেও আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন দেখি আমি অটোমেটিক টেবিল 1 বিল্ট ইনের ভিতরে অটোমেটিক টেবিল 1 যে অপশনটা আছে এটাকে আমি সিলেক্ট করি, দেখি কি হয়। তো দেখেন আমি অটোমেটিক টেবিল 1 সিলেক্ট করার সাথে সাথে কিন্তু একবারে এইখান থেকে কন্টেন্টস নাম লেখা আমার এখানে যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলো কিন্তু এই যে পেজ নাম্বার সহ, ডান পাশে পেজ নাম্বার সহ কিন্তু আমার এখানে ইনসার্ট হয়ে গেছে। দেখছেন আমার কিন্তু আর এখানে হাতে ধরে ম্যানুয়ালি সময় নিয়ে কিন্তু ইনসার্ট করতে হবে না। তো দেখেন এই যে লার্নিং ইংলিশ শর্ট স্টোরিজ, এটা কত নম্বর পেজে আছে এখানে বলছে যে, এই যে একটু জুম করে নেই, তো দেখেন এখানে বলছে যে লার্নিং ইংলিশ স্টোরিজ, এটা আছে কত নম্বর পেজে, 6 নম্বর পেজে। তো আমার কিন্তু এখানে এই বইতে পেজ নাম্বারটা উল্লেখ করা নাই। তো আমি তো এখন পেজ নাম্বারটাকে ইনসার্ট করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এটা কি আদৌ সঠিক কিনা। তো চলুন আমরা ইনসার্টে যাই। ইনসার্টে যাওয়ার পরে এখন একটু ডান দিকে আসলে হেডার এবং ফুটারের অপশনে পেজ নাম্বার নামে যে অপশন পাবো, এখান থেকে টপ অফ পেজ অথবা বটম অফ পেজ যে কোনো একটা ফরম্যাট আমরা সিলেক্ট করে এখান থেকে পেজ নাম্বারটাকে ইনসার্ট করতে পারবো। এবং এই টপ অফ পেজের ভিতরে অথবা বটম অফ পেজের ভিতরে গেলে কিন্তু এরকম কতগুলো আরও ফরম্যাট এখানে দেখাবে। তার ভিতরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পূর্বের ভিডিওতে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। তো আমি এখান থেকে প্লেন নাম্বার 3 নামের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাকে এখান থেকে চুজ করলাম। তো চুজ করার পর দেখেন আমার প্রত্যেকটা পেজে কিন্তু এই যে প্রত্যেকটা পেজে পেজ নাম্বার চলে আসছে, দেখছেন প্রত্যেকটা পেজে পেজ নাম্বার চলে আসছে। এখন দেখি যে লার্নিং ইংলিশ স্টোরিজ এটা কত নম্বর পেজে আছে, এই যে এখানে 8 নম্বর পেজে আছে। তো আমি এখন যদি টেবিল অফ কন্টেন্টে যাই উপরের দিকে, দেখি আমার এই জিনিসটা ঠিক আছে কিনা। তো দেখেন এই যে, তো এখন যদি আমরা এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করি যে
আমার এটা কততে আছে, এই যে লার্নিং ইংলিশ স্টোরি শর্ট স্টোরিজ, এটা আছে 8 নম্বর পেজে আছে। কিন্তু আমার এখানে টেবিল অফ কন্টেন্টে কত আছে দেখেন, টেবিল অফ কন্টেন্টের যদি উপর যাই আমি এখান দিচ্ছে কত, যে লার্নিং ইংলিশ শর্ট স্টোরি, এটা আছে 6 নম্বর পেজে। তার মানে এটা রং আছে। তো এখন আমরা কী করবো, এখান থেকে আপডেট টেবিলে যাইয়া এখান থেকে আপডেট এন্টায়ার টেবিল ক্লিক করে ওকে করে দেব। তো দেখেন এখন কিন্তু অটোমেটিক এই যে লার্নিং ইংলিশ শর্ট স্টোরিজ যে ইয়াটা ছিল, এটা অটোমেটিক 8 নম্বর পেজে চলে আসছে। তো এইভাবে যে কোনো কিছু আমরা যদি চেঞ্জ করি, আমাদের ভিতরে কোনো একটা পেজ নাম্বার যদি চেঞ্জ হয়ে যায়, অথবা দেখা যায় এখান থেকে লার্নিং ইংলিশ শর্ট স্টোরিজ আছে, এখানে আমি দিলাম লার্নিং ইংলিশ থ্রো, আমি এই লেখাটা কী করছি, এক্সট্রা এখানে অ্যাড করছি। ঠিক আছে, এখন দেখেন এই লেখাটা কিন্তু আমার টেবিল অফ কন্টেন্টের ভিতরে কিন্তু অ্যাড হয় নাই। আমি যদি একটু উপরে যাই, দেখেন এখানে টেবিল অফ কন্টেন্টে কিন্তু এই যে লার্নিং ইংলিশ শর্ট স্টোরিজ এই লেখাটা কিন্তু আছে, আগের লেখাটা, এখন কিন্তু এটা অ্যাড হয় নাই। তো আমাকে যদি অ্যাড করতে হয় তাহলে কী করতে হবে, এখান থেকে আমাকে আপডেট টেবিলে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমার যার দুইটা অপশন আছে, একটা আপডেট পেজ নাম্বারস অনলি, যদি পেজ নাম্বার চেঞ্জ করি তাহলে আপডেট পেজ নাম্বারস অনলি, আর যদি পেজের ভিতরের অর্থাৎ বইয়ের ভিতরে কোনো কন্টেন্ট যদি আমি এখান থেকে পরিবর্তন করি তাহলে আপডেট এন্টায়ার টেবিলে দিলে ওকে প্রেস করলে কিন্তু আমার এখানে দেখবেন যে এই যে থ্রো যে লেখাটা ছিল এটা অটোমেটিক চলে আসবে। দেখেন এখন লক্ষ্য করেন এই যে এখানে লার্নিং ইংলিশ থ্রো শর্ট স্টোরিজ। তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই শর্টকাটের মাধ্যমে আমাদের টেবিল অফ কন্টেন্টের যে কন্টেন্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো জাস্ট আপডেট টেবিলের মাধ্যমে। তো এটাই ছিল হচ্ছে রেফারেন্সের টেবিল অফ কন্টেন্টের যে বিষয়টা। এখন এখানে কিছু অপশন দিয়েছে, দেখেন এই যে অ্যাড টেক্সট লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো লেভেল 1 যে জিনিসটা সেটা হচ্ছে কি মেইন হেডিং, যেটা যেমন এখানে যদি আমরা ধরি যে আমার এই যে লার্নিং ইংলিশ থ্রো স্টোরিজ শর্ট স্টোরিজ, এটা হচ্ছে আমার লেভেল 1-এর একটা কন্টেন্ট। ঠিক আছে, এর ভিতরে কি আছে, সাব হেডিং আছে। সাব হেডিং যদি আমরা এটাকে সাব হেডিং ধরি, যেমন ইউজিং দিস বুক ইফেক্টিভলি, তো এটা হচ্ছে লেভেল 1-এর হেডিং, এটা হচ্ছে লেভেল 1-এর সাব হেডিং, এবং এই সাব হেডিংয়ের আন্ডারে যদি আমরা এটাকে ধরি তাহলে এটা হচ্ছে লেভেল 3, অর্থাৎ এই লেভেল 2-র সাব হেডিং হচ্ছে লেভেল 3, অর্থাৎ দি কি, তারপরে হোয়াট ইজ কালচার, এইগুলা। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে ম্যানুয়ালি কিন্তু লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আকারে কিন্তু এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টের কাজ। এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অংশে, সেটা হচ্ছে ফুটনোটস। ফুটনোটস জিনিসটা কি, মনে করেন আমরা যখন পড়ি বই পড়ার সময় দেখবেন কোনো একটা কবি, তার নামের পাশে কিন্তু একটা 1, 2 এরকম দেওয়া উপরে পাওয়ার আকারে কিন্তু কিছু একটা লেখা থাকে। যেমন মনে করি আমি এখানে এই যে ভোকাবুলারি যে লেখাটা আছে, ভোকাবুলারি, এই লেখাটার উপরে একটা ফুটনোট আমি দিতে চাই। তো যখন আমি এই লেখার পাশে, এই ওয়ার্ডটার পাশে যখন কার্সরটা রাখবো এবং এই মুহূর্তে আমি যদি এখানে ইনসার্ট ফুটনোট দেই, দেখবেন আমার এই যে লেখাটা ছিল, ভোকাবুলারি যে লেখাটা ছিল, এখানে দেখেন ছোট করে একটা এক চলে আসছে। আমি একটু জুম করি, এই দেখেন ভোকাবুলারি যে লেখাটা ছিল ওই লেখার পাশে কি একটা এক চলে আসছে। এবং এইটার ফুটনোটটা কি, যদি আমি চাই যে আমি এই ভোকাবুলারির মিনিংটা কি, এইটাকে আমি ফুটনোটের ভিতর দিয়ে দিব কারো বোঝার সুবিধার জন্য, যে ভোকাবুলারি মিনিংটা কি। তাহলে চাইলে কিন্তু আমরা মনে করি আমি ভোকাবুলারি মিনিংটা এইখান থেকে মনে করি একটু কপি করি, এটা হচ্ছে তার মিনিং, জাস্ট সাপোজ এটা হচ্ছে তার মিনিং, আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। এখন এই যে ফুটনোট আছে, ফুটনোটের ভিতরে আমি এটাকে এন্ট্রি করতে পারবো। তো মনে করেন এইভাবে আমরা যে কোনো একটা মেইন ওয়ার্ডে অথবা কোনো একটা কবির নামের পাশে আমরা কিন্তু এইভাবে চাইলে ফুটনোট অ্যাড করে তার বিস্তারিত কিছু তথ্য আমরা ফুটনোটে অ্যাড করে দিতে পারি। ভোকাবুলারি 1-এর মিনিং যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এইভাবে দেখেন, এই যে পাশে যখন আমরা ধরবো, এখানে যদি এই ভোকাবুলারিটা মিনিংটা অ্যাড করা থাকতো তাহলে এখানে শো করতো। এই যেখানে আমি যেটা অ্যাড করছি কপি করে সেটাই কিন্তু এখানে শো করতেছে। এইভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো একটা শব্দের অথবা কোনো কবির ফুটনোট আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। তো এইভাবে চাইলে আমি যদি অ্যাসোসিয়েটেড এই লেখাটার যদি একটা ফুটনোট অ্যাড করতে চাই তাহলে কি করব, জাস্ট এইভাবে সিলেক্ট করব। এখন এখান থেকে অ্যাড ফুটনোটে দিলে কিন্তু 2 নম্বর যে ফুটনোটটা আছে এটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যদি সেম ওয়েতে মনে করি যে এই অ্যাসোসিয়েটেড মিনিংটা হচ্ছে এইটুক, জাস্ট সাপোজ আমি কপি করলাম, কপি করে এখানে ফুটনোটের ভিতর দিয়ে দিলাম যে এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড মিনিং। তো এখানে পেস্ট করে দিই, Ctrl+V দেওয়া হচ্ছে পেস্ট করে। ঠিক আছে, তো এখন এইভাবে চাইলে আমরা কিন্তু ফুটনোট অ্যাড করতে পারবো।
তো দেখেন এখানে গেলে কিন্তু এই যে 2 নম্বরের যে ফুটনোটটা আছে সেটা এখানে শো করতেছে। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে এন্ড নোট। এন্ড নোট জিনিসটা কি, আমি যেমন কোনো একটা মেইন ওয়ার্ডের কোনো মিনিং বা কোনো একটা তথ্য কী করলাম, ওয়ার্ডের পাশে পাওয়ার আকারে 1 অথবা 2 দিয়ে আমি এখানে শো করলাম। এখন আমি যদি চাই যে এই ওয়ার্ডটার যে কোনো একটা ওয়ার্ডের এইটা অথবা এইটা যে কোনো একটা ওয়ার্ডের এন্ড নোট আমি তৈরি করব, অর্থাৎ আমার লেখাগুলো ওই পেজের নিচে না, বরঞ্চ যেই এন্ড নোটটা তৈরি করব সেই এন্ড নোটটা কোথায় যাবে, ইম্পর্টেন্ট তথ্যগুলো একবারে মানে বইয়ের শেষ পৃষ্ঠায় চলে যাবে। তো মনে করেন আমি এই যে ইংলিশ যে ওয়ার্ডটা আছে, এই ইংলিশ ওয়ার্ডের যদি একটা এন্ড নোট আমি তৈরি করি, দেখেন এখান থেকে যদি আমি রেফারেন্সে যাই এই যে ইনসার্ট এন্ড নোটে দেই, তাহলে দেখবেন যে এখানে রোমান সংখ্যা একটা এক আসবে এবং এইটা কিন্তু আমাকে একবার পেজের লাস্টে নিয়ে গেছে। দেখছেন এটা হচ্ছে শেষ পেজ, এই যে পেজটা দেখছেন এখানে আছে শেষ পেজ, অর্থাৎ ওইটার এন্ড নোটটা হবে কি একবারে আমাদের বইয়ের শেষ পাতায়। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমরা কিন্তু যে কোনো একটা কিছু কোনো একটা ওয়ার্ডে অথবা কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যক্তিবর্গে কিন্তু একটা এন্ড নোট অথবা ফুড নোট আমরা অ্যাড করতে পারবো। বোঝা গেছে? আমি এখন যদি এখান থেকে নেক্সট ফুট নোটে যেতে চাই, যেমন নেক্সট ফুট নোটটা কি, এখানে চাপ দিলে কিন্তু আমার এখানে চলে আসবে যে এই যে ভোকাবুলারি 1 ভোকাবুলারি 2 এইগুলো হচ্ছে আমার প্রিভিয়াস, এইটার আগে হচ্ছে ভোকাবুলারি 1 ভোকাবুলারি 2। তো আমি এখান থেকে প্রিভিয়াসে যাই, যে প্রিভিয়াস ফুট নোটটা কী ছিল সেটা যাবে 2 নম্বর অ্যাসোসিয়েটেড, এটা হচ্ছে আমার প্রিভিয়াস। এইটার আগে কী আছে ভোকাবুলারি 1-এর যে ফুট নোট, তো এখান থেকে যদি আমি প্রিভিয়াসে দিই আবার, তাহলে 1 নম্বর ইসে আমাকে নিয়ে যে মানে ফুট নোটে নিয়ে যাবে। তো এভাবে চাইলে আমরা নেক্সটে অথবা প্রিভিয়াসে যাইতে পারবো। আর এখানে যদি আমরা সরাসরি শো নোটসে চাপ দিই, তাহলে আমাকে যতগুলো নোটস আছে সেখানে আমাকে অটোমেটিক নিয়ে যাবে। তার মধ্যে একটা অপশন আছে, দেখাবে যে আপনি কি ভিউ ফুট নোট এরিয়া যেতে চান নাকি ভিউ এড নোট এরিয়া যেতে চান। এখান থেকে যেই এরিয়া আপনি যেতে চান এখান থেকে সিলেক্ট করা মাত্র আপনি ওকে প্রেস করলে সেখানে আপনাকে নিয়ে যাবে। দেখেন এইভাবে। তো এটা হচ্ছে ফুট নোটের কাজ। এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অংশ, সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। সাইটেশন জিনিসটা কি আমাকে আগে বুঝতে হবে। সাইটেশন হচ্ছে, মনে করেন আপনি একটা বইয়ে যখন লেখছেন, সব তো আপনি নিজে মনে করেন নিজের ব্রেন থেকে বা নিজে চিন্তা ভাবনা করে লিখতে পারেন নাই, হয়তো বা কারো থেকে কোনো তথ্য নিয়ে, কোনো কবির থেকে অথবা কোনো বইয়ের থেকে, কোনো একটা হইতে পারে রেকর্ডিং থেকে, আর্ট থেকে আপনি কোনোটা তথ্য নিয়ে সেটাকে নিজের মতো করে সাজায় গুছাইয়া, অর্থাৎ পুরোপুরি কপি না করলেও অর্থাৎ কিছু চেঞ্জেস আছে এবং ভিতরে কপি কোনো ওয়ার্ড রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনি যেইখান থেকে এই সেন্টেন্সগুলো বা ওয়ার্ডগুলো আপনি নিছেন, অবশ্যই আপনাকে ক্রেডিট দিতে হবে সেই কবিকে, অথরকে, ঠিক আছে, অথবা যেখান থেকে আপনি আনছেন তথ্যটা তাকে কী করতে হবে, আপনাকে একটা ক্রেডিট দিতে হবে। নাহলে দেখা যায় আপনার বিরুদ্ধে একটা কপিরাইটের একটা আসতে পারে। কপিরাইট যাতে না আসে সেই জন্য আপনাকে কী করতে হবে, যে অথর থেকে আপনি এই যে তথ্যটা আনবেন তার কাছ থেকে আপনাকে পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার পরে সে যদি আপনাকে অনুমতি দেয়, তাহলে আপনি পাশে কী করতে পারবেন, সাইটেশন আকারে তার যে তথ্যটা আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো ইনসার্ট সাইটেশনে গেলে অ্যাড নিউ সোর্স, এখানে ক্লিক করলে একটা উইন্ডো আসবে, ছোটো আকারে প্যানেল আকারে। দেখেন এর ভিতরে কিছু অপশন আছে, যে টাইপ অফ সোর্স, অর্থাৎ আপনি তথ্যটা কোথা থেকে নিয়েছেন। কোনো বই থেকে যদি নেন তাহলে বুক সিলেক্ট করবেন, যদি কোনো বুক সেকশন থেকে নেন তাহলে বুক সেকশন, জার্নাল, আর্টিকেল ইন এ পিরিয়ডিক্যাল অথবা কনফারেন্স, প্রসিডিং, রিপোর্ট, এরকম আরও অনেক অপশন এখানে আছে। ওয়েবসাইট আছে, যেমন আর্ট আছে, রেকর্ডিং আছে, ফিল্ম আছে। এখান থেকে যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেখান থেকে আপনি এই তথ্যটা নিয়েছেন। এরপরে কি করবেন, সিলেক্ট করার পরে ধরেন আমি বুক থেকে এই লেখাটা নিছি, এই যে এইটুক লেখা আছে এখান থেকে এই পর্যন্ত, এই লেখাটা আমি একটা বুক থেকে কপি করছি। তো বুকটাকে সিলেক্ট করলাম। এখন আমাকে এই বইটা কে লেখকের নামটা আমাকে লিখতে হবে। যেমন মনে করেন এখানে এক্সাম্পল হিসেবে তুমি লক্ষ্য করে একটু, এখানে এক্সাম্পল যেমন ক্রামার, জেমস টি চেন অথবা জ্যাকি, এরকম কিছু কিছু নাম দিছে। মনে করেন এখান থেকে একটা নাম আমি এখানে ইনসার্ট করি, যেমন জেমস। তো লিখলাম JAMES, জেমস। আমার এই বইটার লেখকের নাম কি, জেমস। এখন আমি টাইটেল দিব যে আমার বইটার নাম কি, যে বুক থেকে নিই সেই বুকের তো একটা নাম আছে, তো নাম দিতে পারি। তো এইটা হচ্ছে আমার সেই বইয়ের নাম, যে বই থেকে আমি এই উদ্ধৃতটুকু নিছি। এখন এটার প্রকাশ সাল কত ছিল, মনে করেন এখানে যে দিছে এক্সাম্পল 2006, আমি ওইখানে 2006 দিই, 2006
সেম ওয়ে সিটি, কোন শহর থেকে এটা পাবলিশড হয়েছিল সেটা লিখে দিই, যেমন শিকাগো শহর থেকে, এবং পাবলিশারের নাম কি, অর্থাৎ কে এটাকে পাবলিশ করছে, ঠিক আছে, সেটা আমি এখানে দেব। দেখেন আমার কিন্তু এই যে বইটার কথা আমি এখানে উল্লেখ করছি, বইটার নিয়ে সব বিস্তারিত এখানে কিন্তু তথ্যমান দেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে কি করব, ওকে প্রেস করব। ওকে প্রেস করে দেখেন এই যে জেমস 2006 নামে একটা সাইটেশন কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেল। তো এইভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো একটা উদ্ধৃতির যেখান থেকে আপনি কপি করছেন তার একটা সাইটেশন, তার একটা কপিরাইটের একটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে সাইটেশনের কাজ। এবং সাইটেশনের ভিতরে আরও কিছু অপশন আছে, যেমন এখানে স্টাইল আছে, এপিএ স্টাইল 6th এডিশনের, শিকাগো, GB7714, এরকম অনেক স্টাইল কিন্তু এখানে দিচ্ছে, IEEE এরকম কিছু স্টাইল আছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের স্টাইল মানে ইউজ করে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করে কিন্তু আপনি এরকমভাবে সাইটেশন অ্যাড করতে পারবেন। এখন আমরা যাবো হচ্ছে বিবলিওগ্রাফিটা জিনিসটা কি, সেম সাইটেশনের মতোই, মনে করেন পেজের একটা শেষ অংশে আমরা চলে যাই। এখন এইখানে আমি বিবলিওগ্রাফিটা অ্যাড করব। তো বিবলিওগ্রাফিতে গেলে দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে, বিল্ট ইন কিছু ফরম্যাট দিয়ে দিছে, এই যে প্রথম, তারপর দ্বিতীয়, তৃতীয়, এরকম। এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি চুজ করে জাস্ট এখানে ক্লিক করে দেখেন এই যে বিবলিওগ্রাফিতে কপিরাইটের যে আছে, যে ইস্যুটা আমি লিখছিলাম ওইখানে সাইটেশনের ভিতরে, সেটাই কিন্তু এখানে বিবলিওগ্রাফি আকারে চলে আসছে। যেমন দেখেন ডিটেলস আকারে, যেমন জেমস 2006 হাউ টু রাইট বিবলিওগ্রাফি, এই বই থেকে শিকাগোতে পাবলিশ হয়েছিল, ABC পাবলিশ এটাকে পাবলিশ করছিল। এইটা নিয়ে বিবলিওগ্রাফিতে ফুল ডিটেলসটা কি এসে এখানে চলে আসছে। তো এইভাবে চাইলে বিবলিওগ্রাফিটা আপনি পেজের মানে যেখানে সাইটেশন দিয়েছেন সেই পেজেও লাস্টে দিতে পারবেন, অথবা দেখা যায় বইয়ের শেষেও আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো একটা পাবলিশারের আমরা কপিরাইট ইস্যুটাকে এখানে ইনসার্ট করতে পারবো সাইটেশনের মাধ্যমে, ঠিক আছে। এবার যাব আমরা হচ্ছে পরবর্তী অপশন, সেটা হচ্ছে কি ক্যাপশনে। তো ক্যাপশন হয় মূলত কোনো একটা ফিগারের, অর্থাৎ ফিগার মানে কোনো একটা পিকচারের ক্যাপশন দিতে পারি আমরা দিতে পারি কোনো একটা টেবিলের ক্যাপশন। তো এখানে বিভিন্ন ক্যাপশনের বিভিন্ন অপশন আছে। দেখুন আমরা যদি এখান থেকে একটা পিকচার অ্যাড করি, ডিস ডিভাইস থেকে একটা পিকচার আমি এখানে নিয়ে নেই, যেমন মনে করেন এটা হচ্ছে আমার ছবি, ঠিক আছে। এই ছবিটা একটা আমি ক্যাপশন এখানে অ্যাড করব, ঠিক আছে। এই যে আমার ছবিটা, এটাকে আমি একটু ছোটো করে নেই, যেটা বেশি বড় লাগতেছে এটা একটু ছোটো করে নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ফিগার। তো তো এখন এই ছবিটার একটা ক্যাপশন আমি অ্যাড করতে চাই। জাস্ট আমাকে কী করতে হবে, এই ছবিটাকে প্রথমে, এটা আমার ছবির বদলে কিন্তু যে কোনো একটা ছবি হতে পারতো, যে কোনো একটা ফিগার হতে পারতো। জাস্ট আমি এখানে এক্সাম্পল হিসেবে আমার ছবিটা ইউজ করতেছি। তো প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে রেফারেন্সে, এবং এরপরে ইনসার্ট ক্যাপশন নামে যে অপশন আছে এখানে তুমি ক্লিক করি, দেখেন এই যে ছোটো একটা উইন্ডো আসছে, এখানে কি দিছে, ক্যাপশনে ফিগার 1 দিছে। তো ফিগার 1-এ আপনি একটা ইস-টু ইউজ করতে পারেন। ইস-টু ইউজ করে এখানে দিলাম যে ফিগার 1-এ কী আছে, আমার ছবি আছে, আমার নাম আছে, আমার ছবি আছে। তো ফিগার 1-এ কী আছে, আমার ছবি আছে, তো আমার নামটা এখানে দিয়ে দিই। এবং অপশনের ভিতরে কী আছে এখানে দেখেন ফিগার, এটা হচ্ছে বিভিন্ন অপশন আছে এখানে, যেমন ইকুয়েশন, বিভিন্ন সূত্রে যদি কোনো ফিগার আপনি অ্যাড করে চান তাহলে এখান থেকে যে কোনো একটা অপশন আপনি চুজ করে আপনি সেটাকে ইনসার্ট করতে পারবেন। যেমন যেহেতু আমি একটা ছবি ইউজ করেছি, ছবিটা হচ্ছে একটা ফিগার, তো তাই আমি এখান থেকে ফিগারটা সিলেক্ট করবো। যদি কোনো টেবিল থাকতো, টেবিল অফ কন্টেন্ট থাকতো, তাহলে টেবিল সিলেক্ট করতাম। যদি কোনো ইকুয়েশন থাকতো তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটাকে সিলেক্ট করতাম। তো ছবি হওয়ার কারণে আমি এখান থেকে ফিগারটাকে সিলেক্ট করে দিলাম। এবং এখানে আরেকটা অপশন আছে দেখেন, পজিশন, অর্থাৎ আমার এই যে ফিগার 1 তানভীর লেখাটা আমার কোথায় থাকবে, ছবির উপরে থাকবে না ছবির নিচে থাকবে। তো এখান থেকে চাইলে আমি এটাকে সিলেক্ট করতে পারবো, বিলো সিলেক্টেড আইটেম অথবা অ্যাবভ সিলেক্টেড আইটেম। যদি আমি এখান থেকে অ্যাবভ সিলেক্টেড আইটেম দিই তাহলে আমার এই লেখাটা কোথায় যাবে, এই ছবিটার উপরে চলে যাবে। যদি বিলো সিলেক্টেড আইটেম দিই তাহলে এই লেখাটা নিচে চলে আসবে। তো আমি এখান থেকে বিলো সিলেক্টেড আইটেমটা ইউজ করব। এখন যদি আমি এখান থেকে ওকে করে দেই, দেখেন ফিগার 1 দিয়ে আমার এখানে কী আছে, ফিগার 1-এ কী আছে, আমার ছবি আছে, তাই আমি এখানে আমার নামটা ইউজ করছি, তানভীর। এরকমভাবে পরবর্তী যদি কোনো একটা ছবি নেন তাহলে সেটা হবে ফিগার 2, এবং সেখানে আপনি সেই ছবিটার নাম দিয়ে আপনি উল্লেখ করতে পারবেন। যদি কোনো টেবিল অফ কন্টেন্ট নেন, সেম ওয়েতে টেবিলের একটা ফিগার 1, ফিগার 2, ফিগার 3 দিয়ে আপনি এটাকে এন্ট্রি দিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ইনসার্ট ক্যাপশনের কাজ।
আর ক্রস রেফারেন্সের যে কাজটা রয়েছে এখানে, এই ক্রস রেফারেন্সে বিস্তারিত আলোচনা করা হয়েছে হচ্ছে ইনসার্টের ভিতরে। এই যে ইনসার্টের ভিতরে ক্রস রেফারেন্সের অপশন আছে লিঙ্কসের ভিতরে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি কেউ এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমি ক্রস রেফারেন্স নিয়ে আর কোনো আলোচনা করব না। এখন আমি সরাসরি চলে যাব ইন্ডেক্সে। তো চলুন দেখি এখানে ইন্ডেক্সে কি আছে। তো ইন্ডেক্সের ভিতরে যখন আমরা যাব, এখানে আছে প্রথমে কি মার্ক এন্ট্রি, অর্থাৎ আপনার যদি আমরা চাই যে এখানে এই যে নরমালি যে লেখাটা আছে এই লেখাটাকে মার্ক করব, মার্ক করার পরে এখান থেকে আমি কি করব, মার্ক এন্ট্রি দেব। দেখেন মার্ক এন্ট্রি দেওয়ার পরে এই যে আরেকটা উইন্ডো আসছে এখানে, এই যে মেইন এন্ট্রি হচ্ছে কি নরমাল, যেটা আমি সিলেক্ট করছি, ঠিক আছে। এর যদি কোনো এই যে সাব এন্ট্রি দিতে চান তাহলে এখানে আপনি লিখে দেবেন সাব এন্ট্রিটা। আর অপশনটা হচ্ছে এই যে ক্রস রেফারেন্সে দেখতে চান নাকি আপনি কারেন্ট পেজে দেখতে চান, এটা ঠিক আছে, এটা আপনি উল্লেখ করতে, অথবা যেখানে পেজ রেঞ্জ দিতে পারবেন যে আপনার এই পেজ থেকে এই পেজে এরকম একটা রেঞ্জ দিতে পারবেন। যদি আপনি ফরম্যাটিং করতে চান যে নর্মাল লেখাটা বোল্ড হবে তাহলে বোল্ড সিলেক্ট করে দেবেন, যদি ইটালিক করে চান ইটালিক সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যদি দরকার হয় এই অপশন দুটো এটাকে চেক করবেন, যদি দরকার না হয় তাহলে কী করবেন, এটাকে আনচেক করে দেবেন। এখন আপনি যদি মার্ক করে দেন তাহলে দেখেন নর্মালি যে লেখাটা আছে এটা কী হবে, মার্ক হয়ে যাবে। এবার ক্লোজ দেন। এই যে এই নর্মালি লেখাটা কী হলো, এখানে মার্ক হয়ে গেল। এখন আমার কী করতে হবে, হোমে যেতে হবে। হোমে যাওয়ার পরে এই যে একটা আসে অপশন আছে দেখেন শো অর হাইড, এই অপশনটাকে আমাদেরকে আনচেক করে দিতে হবে। এখন এই যে নর্মালি লেখাটা কিন্তু আমার মার্ক হয়ে গেছে। সেম ওয়েতে মনে করেন আমি অন্য একটা লেখা এখান থেকে মার্ক করব, যেমন রিয়েলাইজেশন, এই লেখাটাকে, এটা ইম্পর্টেন্ট একটা লেখা, আমি মনে করি এটাকে মার্ক করব। তো প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করবো রেফারেন্সে যেয়ে এখান থেকে মার্ক এন্ট্রি দেব। তো সেম ওয়েতে অপশন চেঞ্জ করতে হলে করবেন, না করলে দরকার নেই, এখান থেকে অটোমেটিক মার্ক দিবেন। তো দেওয়ার পরে ক্লোজ করে দিবেন। দেখেন এটাও মার্ক হয়ে গেছে। এখন আমি কি করব, আবার সেই হোমে চলে যাব। হোমের থেকে এই অপশনটাকে আমি আনচেক করে দেবো। তো এখন যেই দুইটা লেখা আমার মার্ক হয়েছে, এই দুইটা লেখা কিন্তু আমি যদি এইখানে আনতে চাই যে এইখানে দেখাবে, তাহলে রেফারেন্সে যাই আমি কি করব, এই যে ইনসার্ট ইন্ডেক্স নামে যে অপশনটা আছে ইন্ডেক্সের ভিতরে, এইখানে যাই সিলেক্ট করলে কিন্তু দেখেন আমি যেই দুইটা লেখাকে আমি এখানে সিলেক্ট করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসবে। ওকে দেই। দেখেন এই যে আমি নর্মালি এবং রিয়েলাইজেশন যে দুইটা ওয়ার্ডকে এখানে মার্ক করছিলাম, এরকম চাইলে আরও অনেক ওয়ার্ড আমি কিন্তু মার্ক করতে পারি। মার্ক করার পরে যদি আমি ইনসার্ট ইন্ডেক্সে দিই তাহলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে যেই কটা ওয়ার্ড আমি মার্ক করছি। তো এটা হচ্ছে মার্ক এন্ট্রির কাজ। তো এখন আমরা যাবো হচ্ছে মার্ক এন্ট্রি পরবর্তী অপশন হচ্ছে কি মার্ক সাইটেশনে। এই মার্ক সাইটেশনের কাজটাও মূলত মার্ক এন্ট্রির মতো। মার্ক এন্ট্রিতে যে ডাটাগুলো আমরা এন্ট্রি করছিলাম সেগুলো আসছিল হচ্ছে রো আকারে, আর মার্ক সাইটেশনের যে ডাটাগুলো এন্ট্রি করব সেটা আসবে হচ্ছে কলাম আকারে। তো সেম ওয়েতে আমরা সেন্টেন্সে যে কোনো একটা মেইন ওয়ার্ডকে যদি আমরা এভাবে সিলেক্ট করে এখান থেকে মার্ক এন্ট্রির পরিবর্তে মার্ক সাইটেশন দিই, তো মার্ক সাইটেশনে যাওয়ার পর দেখবেন এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে যেই ডাটাকে আপনি সিলেক্ট করছিলেন ওই ডাটাটা কী হবে, এখানে মার্ক হয়ে যাবে। এখন এখান থেকে মার্ক করে দিই, ঠিক আছে, মার্ক করে দিলাম। এইভাবে এটাকে ক্লোজ করে দেবো এবং পরবর্তীতে অন্য একটা ডাটা নিয়ে, যেমন কাম, এই ডাটাটাকে আমি মার্ক সাইটেশনে যাই মার্ক করব। তো এরকম দেখেন আরও অনেকগুলো ডাটা কিন্তু এখানে আগে মার্ক করা হয়েছিল, সেইগুলো এখানে রয়ে গেছে। তো সেম ওয়েতে এখানে মার্ক করে দিলাম, ক্লোজ করে দেই। এখন আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে এই যে আইকনটা আছে এখানে, এই আইকনটাকে আমি আনসিলেক্ট করে দেব। এবং আনসিলেক্ট করার পরে আমার পুরো লেখাটা কী হলো, ফ্রেশ হয়ে গেল। এখন আমি যেই ওয়ার্ডগুলোকে আমি মার্ক করছিলাম মার্ক সাজেশন থেকে, সেই ওয়ার্ডগুলোকে আমি পেজের শেষে অথবা পেজের যে কোনো একটা অংশে আমি এটাকে ইনসার্ট করতে পারবো। তো মনে করি আমি পেজের শেষে এখানে ইনসার্ট করবো। তো এখানে কার্সরটাকে রেখে এখন যদি আমি এখান থেকে ইনসার্ট টেবিল অফ অথরিটিস দিই, দেখেন আমার যেইগুলো এখানে এন্ট্রি হয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন আমি এখান থেকে ওকে প্রেস করব। তো ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু দেখবেন যে ইয়েস দিলে আমার যেই তথ্যগুলো, যেই ডাটাগুলো এখানে আমি মার্ক সাইটেশনে দিয়েছিলাম সেগুলো এখানে অটোমেটিক চলে আসছে। এবং এটা আসছে কীভাবে, কলাম আকারে। তো এটাই আসছে মূলত মার্ক সাইটেশনের কাজ। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই বন্ধুরা। আজকে রেফারেন্সে সম্পূর্ণ আলোচনা করা হলো।
যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।